নমস্কার বন্ধুরা, প্রবাসী পাকশালা অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি আর মাছের রসা। শীতকালে আর মাছ কিন্তু অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যায়, আর আর মাছ কিন্তু অনেকেই খুব বেশি পছন্দ করেন। আর মাছ অনেকেই অনেকভাবে তৈরি করে থাকেন। আমি যেভাবে তৈরি করছি এভাবে তৈরি করে না থাকলে অবশ্যই একবার ট্রাই করবেন। দেখে নিন আজকের রেসিপি। সর্বপ্রথমে নিয়ে নিয়েছি আমি আর মাছ। আমি এখানে 6 পিস আর মাছ নিয়েছি, আর মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম উপর থেকে লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো আর 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল। এভাবে সর্ষের তেল দিলে মাছটা যখন ভাজা হবে তখন তেলটা কম ছিটে আসবে। আর মাছ ভাজার সময় কিন্তু খুব বেশি তেল ছিটে আসে, আর এভাবে তেলটা দিলে তেলটা কিন্তু অনেকটাই কম ছিটবে। লবণ, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো আর তেলটা মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। হাত দিয়ে মাছের গায়ে এরকম করে মাখিয়ে নিলে খুব ভালো করে মাখা হয়। আর এভাবে মেখে আমি 10 থেকে 15 মিনিটের জন্য সাইড করে রেখে দেবো। আর এভাবে মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখলে মাছের গায়ে কিন্তু মশলাটা খুব ভালো মতো ঢুকে যায়। অপরদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা রসুন কোয়া, 4টে ছোটো এলাচ, 1 টিস্পুন গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। লঙ্কাটা অবশ্যই বুঝে দেবেন। যদি বেশি ঝাল হয়ে থাকে তাহলে কম দিতে পারেন, আর যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে বেশি দিতে পারেন। এবার একটা মিক্সিং বোলে নিয়ে ভালো করে পেস্ট করে নেব। অপরদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ফ্রাই প্যানটা গরম করে মাছটা ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দেবো। আমি এখানে সরষের তেল দিয়েছি, চাইলে আপনারা সাদা তেলও তৈরি করতে পারেন। তবে যে কোনো মাছ রান্নাতে সরষের তেল কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আনে, আর রান্নার স্বাদটা কিন্তু বেশ ভালো হয়। পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে এবার একে একে মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো ছাড়ার সময় হালকা করে ছাড়বেন। মাছটা দেওয়ার পরে অনেক সময় তেলটা ছিটে আসতে পারে, আর আমি কিন্তু মাছটা লো ফ্লেমে ভাজবো। লো ফ্লেমে ভাজলে তেলটা খুব কম ছেটে, আর প্রয়োজন হলে এরকম করে হালকা করে ঢেকেও কিন্তু মাছটা ভেজে নিতে পারেন। দুপাশ ভালো করে ভেজে নিয়েছি। আর মাছ কিন্তু খুব কড়া করে ভাজতে নেই, বেশি ভাজা হলে মাছটা শক্ত হয়ে যায় আর খেতে কিন্তু বেশি একটা ভালো হয় না। দুপাশ ভালো করে ভেজে নিয়েছি, মাছটা তুলে নিচ্ছি। বাকি মাছটাও একইভাবে ভেজে নেব। সব মাছ ভাজা হয়ে যাওয়ার পরে এবার তেলটা ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। মাছ ভাজার পরে কিন্তু তেলের মধ্যে অনেকটা ময়লা থেকে যায়, আর এই তেলটা পরিষ্কার করেই এর মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে। জিরেটা 20 থেকে 30 সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব লম্বা করে কেটে রাখা আলু। আমি এখানে মিডিয়াম সাইজের একটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে আলুগুলো হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। সব কটা আলু আমি দিয়ে দিচ্ছি। দেখে অবশ্যই বুঝতে পারছেন ঠিক কেমন করে আলুটা কাটা হয়েছে। আলুগুলো প্রায় 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। 2 মিনিট ভাজার পরে এর মধ্যে দিয়ে দেব যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম, সেই মশলার পেস্টটা। মশলাটা দেওয়ার পরে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে, কাঁচা গন্ধটা যত সময় চলে না যাচ্ছে তত সময় কিন্তু কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিলে কালারটা খুব ভালো আসবে, আর মশলাটা কিন্তু বেশ ভালো কষানো হবে। আরও 2 থেকে 3 মিনিট এরকম করে নাড়াচাড়া করে নিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট পরে মশলাটা খুব ভালো মতো কষে গেছে। মশলা থেকে কিন্তু তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। তবে আরও একটু কষানোর জন্য উপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু
জল। আমি যে মিক্সিং বোলটায় পেস্টটা তৈরি করেছিলাম সেই বোলের মধ্যে একটু জল দিয়ে দিলাম। এভাবে জলটা দিয়ে মশলাটা কষালে মশলাটা অনেক বেশি ভালো হয় আর মশলা থেকে কিন্তু সম্পূর্ণ তেলটা ছেড়ে আসে। আমি এখানে মিক্সিতে মশলাটা তৈরি করেছি। আপনারা যদি বেটে তৈরি করেন রান্নার স্বাদটা কিন্তু অনেকটা বেশি ভালো হবে। আমার এখানে শিল আর নোড়া নেই, তাই আমি বেটে তৈরি করতে পারলাম না। যদি আপনাদের কাছে থাকে অবশ্যই এভাবে তৈরি করবেন, আশা করি ভালো লাগবে। আরও 2 থেকে 3 মিনিট পরে মশলাটা ভালো মতো কষে গেছে, দেখেই বুঝতে পারছেন। আর মশলা থেকে কিন্তু ভালো মতো তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর মশলার মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেটাও কিন্তু সম্পূর্ণভাবে চলে গেছে। আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে গরম জল দিয়েছি। গরম জল দিয়ে এভাবে রান্না করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু রান্নার স্বাদটা অনেকটা ভালো হবে। গরম জল দেওয়াতে খুব তাড়াতাড়ি ফুটে উঠেছে। ওপর থেকে দিয়ে দিলাম 1 টিস্পুন লবণ। লবণটা দিয়ে এরকম করে আরও 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট ফোটার পরে উপর থেকে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য রেখে দেবো। 4 থেকে 5 মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি। মাছের রসা কিন্তু আমার অলমোস্ট রেডি। আলুগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আর মাছগুলো কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু চিনি, যদি প্রয়োজন হয় দিতে পারেন, প্রয়োজন না হলে নাও দিতে পারেন। দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। রান্নাটা তৈরি করা কিন্তু খুবই সহজ। মশলাটা কষানোর পরে জলটা দেওয়ার পরে আর খুব বেশি রান্না করার প্রয়োজন হয় না। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেলে, আর আলুটা যেহেতু মশলার সঙ্গে কষানো হয়, আলুটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে যায়, তাই জলটা দেওয়ার পরে আর খুব বেশি ফোটানোর প্রয়োজন হয় না। আর মাছের রসা আমার রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিচ্ছি। সব শেষে গরম মশলা দিয়ে এরকম করে ঢেকে দিলে গরম মশলার ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। গরম ভাতের সঙ্গে সার্ভ করুন। আর রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন কোনো রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কমেন্টস করবেন আর চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। রান্নার নতুন নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে নতুন একটা ভিডিওতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।